বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে তেল কই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এদিকে কই মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই কই মাছগুলো কিন্তু দুটো অনেক বড় বড় ছিল, তাই আমি পিস করে নিয়েছি। এখন আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে ভেজে নেব। এটা নুন হলুদ আর কাঁচা সরষে তেল দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো একটু উল্টে দিয়েছি। এই যে মাছের গায়ে পিঠে যে তেলটা ছিল ওটা একটু উঠে গেছে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, তারপর তুলে নেব একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে এই যে জিরে আদা লঙ্কা মৌরি একসাথে আমি বেটে নিয়েছি, ভালোভাবে কষিয়ে নেব। আর বাটি গায়ে যে মশলাটা লেগে আছে একটু সামান্য জল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মশলা ধোয়া বাটির একটু জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটু টক দই, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার তেল করে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকের ভীষণ ভালো জানে কই মাছ তেল কইটা রান্না করতে, তবুও আমি আজকে আমার মায়ের স্টাইলে রান্না করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখন মশলার মধ্যে ভেজে রাখা কই মাছ। কই মাছটা একটু নেড়ে চেড়ে নেব মশলার সাথে। মৌরি দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল। ঢাকার কোনো দরকার নেই, ঢাকনা ছাড়াই আমি হাই আছে 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে কিন্তু তেল কইটা আজকে একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে যাবে। হাই আছে ফুটিয়ে নিচ্ছি 5 মিনিট। হাই আছে 5 মিনিট আমি তেল কইটা রান্না করে নিলাম, হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে দেবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।